নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের মাঝে অনেকদিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা সত্যি কথা বলতে আগে আপনাদের মাঝে আমি রেগুলার আসতাম ভিডিও নিয়ে, কারণ ম্যাচ থাকতো তাই আমি আসতাম। এখন আমাদের ম্যাচ নেই, তাই জন্য আমার ভিডিও নেই বন্ধুরা, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে যেহেতু আইএসএল শুরু হচ্ছে, তো আগামীতে আমার অবশ্যই ভিডিও আমি আনবো বন্ধুরা। তো আসা যাক বন্ধুরা, আজকে অনেক দিন পর এলাম বন্ধুরা। জানি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সকলে সুস্থ আছেন। আজকে একটি খুবই ভালো দিন। আজকে আপনারা জানেন যে ফুটবলের বিশ্ব ফুটবলের সব থেকে বেশি গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তার আজকে জন্মদিন। হ্যাঁ বন্ধুরা, হ্যাপি বার্থডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছরও আমি রোনাল্ডোর জন্মদিনে ভিডিও নিয়ে এসেছিলাম এবং আজকেও সেটার ব্যতিক্রম না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে আইডল, হ্যাপি বার্থডে গোট, হ্যাপি বার্থডে ক্রিশ্চিয়ানো। আশা রাখবো যে এই বছর ক্রিশ্চিয়ানো যাতে বিশ্বকাপটা জিতেই শেষ করে, এবং আমার বিশ্বাস হয়তো বিশ্বকাপটা এই বছর রোনাল্ডোই জিতবে, কারণ বিশ্বকাপটা হয়তো হচ্ছেই রোনাল্ডোর জেতার জন্য। যাক বন্ধুরা, এটা তো মানে আমাদের বিশ্বাস, কারণ যেহেতু আমি রোনাল্ডোর ফ্যান চাইবো, যদিও আমি ফুটবলে আর্জেন্টিনা ফ্যান না, আমি ব্রাজিল এবং ইস্ট বেঙ্গলের সমর্থক। হ্যাঁ, আর্জেন্টিনার আমি রাইভাল। আর্জেন্টিনা গতবার বিশ্বকাপ জিতেছিল, আর্জেন্টিনাতে মেসি খেলে, মেসি আর রোনাল্ডো রাইভালারি। তো সেই হিসাবে চাইবো, যেহেতু আগের বিশ্বকাপ মেসি পেয়েছে, এবার রোনাল্ডো পাক বন্ধুরা। তো আসা যাক আজকের ভিডিওর মূল পর্বে। বন্ধুরা আপনারা জানেন যে ভারতেও আইএসএল এর কর্মসূচি ঘোষণা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতেও আইএসএল এর কর্মসূচি ঘোষণা হয়েছে, আর আইএসএল যখন হচ্ছে তাহলে তো আমার ভিডিও অবশ্যই আসবে বন্ধুরা। আপনারা জানেন যে এই বছর ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ম্যাচ কিশোর ভারতী স্টেডিয়ামে হবে। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলের প্রত্যেকটা ম্যাচ কিশোর ভারতীতে হবে। তার কারণ আপনারা জানেন যে যেদিনকে মেসি এসছিল সেদিনকে যুব ভারতী স্টেডিয়াম ভাঙচুর করেছিল সমর্থকরা, মেসিকে ঠিকঠাক না দেখতে পাওয়ার জন্য। অনেক টাকা দিয়ে টিকিট কেটেছিল সবাই, 15,000 20,000। তো সেটা থেকে যুব ভারতী এখনো প্রায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে আইএসএল হচ্ছে, যুব ভারতী পুরোপুরি ফিট হয়নি। হ্যাঁ বন্ধুরা, যুব ভারতী এখনো পুরোপুরি ফিট হয়নি, যার কারণে ইস্ট বেঙ্গলের ম্যাচ কিশোর ভারতীতে হবে। আমি জানি না আমাদের পড়শি ক্লাব সুপার জায়ান্টদের তারা তাদের হোম গ্রাউন্ড কোনটা নেবে, হয়তো তারা কল্যাণীও নিতে পারে। কল্যাণী স্টেডিয়ামটাও মোটামুটি খারাপ না। এছাড়াও মানে মোহামেডানও আছে, মোহামেডানও তো আপনারা জানেন যে আইএসএল খেলে, মোহামেডানেরও হোম গ্রাউন্ড কোনটা নেয় এটা এখনো তারা ঘোষণা করেনি। তো সেগুলো তো আপডেট থাকবে। এছাড়াও বন্ধুরা ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ সম্ভবত 15 তারিখ মনে হয়, এখনো এক্স্যাক্ট মানে ডেটটা আমি, শিডিউল ঘোষণা হয়ে গেছে কিন্তু ওরকম মুখস্থ নেই। তো হয়তো ইস্ট বেঙ্গলের তো ডার্বি দিয়ে শুরু হবে বলছিল 14 তারিখে, যেটা আশা করেছিলাম যে 14ই ফেব্রুয়ারি ডার্বি হবে কিশোর ভারতীতে। তো সেটা তো মনে হচ্ছে না হবে। যদি হতো তাহলে সেটা নিয়ে অনেকটা আবেগ এবং উদ্দীপনাও অনেকটা বেশি থাকতো। তো সেটা নেই, মানে ধরে নিতে পারছি যে হয়তো ডার্বি দিয়ে আইএসএল শুরু হবে না। তো যাই হোক, ডার্বি দিয়ে আইএসএল শুরু না হলেও বন্ধুরা চাইবো যে আইএসএল এ যাতে এই বছর অন্তত ইস্ট বেঙ্গল ভালো কিছু করে। হ্যাঁ, কারণ প্রত্যেকবারই মানে আপনারা জানেন, এটা আমরা নতুন বলবো না, এই বছরের টিমও আমাদের যথেষ্ট ভালো এবং অস্কার স্যার যথেষ্ট ভালোই মানে ভালোভাবেই দলটাকে পরিচালনা করছে। অলরেডি গত মরশুমে আমাদের ইসে দুখানা ডার্বি আমরা জিতেছি, দুটো হেরেছি। হ্যাঁ, আর যেটা সল্টলেকের ওই দিন তো ডায়মন্ডের সাথে খেলা হয়েছে, ওইটাও। যাক বন্ধুরা, তো সেই হিসাবে আমি আমার ভিডিও বেশি লং করব না। একটাই আশা রাখবো যাতে আইএসএল এ ইস্ট বেঙ্গল এই বছর সফল হয়, অন্তত যাতে প্লে অফ তো আমরা যাতে ভালোভাবে খেলতে পারি টুর্নামেন্ট শুরুর মধ্যে, এটা কামনা। আপনারা জানেন যে জাপানি প্লেয়ার যেটা ছিল সেটাকেও রিটার্ন করে দেওয়া হয়েছে। এছাড়াও মানে ডায়মন্ড হারবার, তারপরে সুপার জায়েন্ট, এইসব থেকে প্রচুর আমাদের ভালো ভালো প্লেয়ার যেই টিমটা এখন আছে সেট টিম, তাদেরকে অনেক অফার করা হচ্ছে, কিন্তু সবাই মানে ইস্ট বেঙ্গলেই আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, চাইবো যেই টিমটা অস্কার স্যার পাচ্ছেন সেই টিমটাকে অস্কার স্যার কাজে লাগাবে এবং ইস্ট বেঙ্গল ভালো কিছু করবে।
তো বন্ধুরা ভিডিও আর বেশি লং করব না, অলরেডি 5 মিনিট অতিক্রান্ত। আপনারা যারা নীল অধিকারী লকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমি এতদিন ভিডিও আনতে পারিনি, এটার জন্য ক্ষমা প্রার্থী, পারলে আমাকে ক্ষমা করবেন বন্ধুরা। এখন ফুটবলের মরশুম শুরু হবে, আইএসএল, ঠিক আছে? এখন থেকে আপনারা পরপর ভিডিও পাবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, হ্যাপি বার্থডে ক্রিস্টিয়ানো। সকলে ভালো থাকবেন। আর যারা এখনো নীল অধিকারী লকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন। অনেক ধন্যবাদ বন্ধু।